চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে অথৈ সাগরে পড়েছিলেন নিপুণ আক্তার। গেলবার তার প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করা ইলিয়াস কাঞ্চন এবার সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিলেন তিনি। নতুন সভাপতি খুঁজতে ঘাম ছুটে যায় তার। শেষমেশ অভিনেত্রীর পাশে এসে দাঁড়ান ৮০-৯০ দশকের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি। গঠন করেন মাহমুদ কলি নিপুণ পরিষদ। শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন নিপুণ। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করায় নিজের প্রতি এই আত্মবিশ্বাস জন্মে তার, কিন্তু তার হলো না। হেভিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান তিনি, যদিও ভোটের ব্যবধান ছিল মাত্র ১৬। এদিকে নির্বাচনে হেরে ভোল পাল্টে ফেলেন নিপুণ। ফলাফল প্রকাশের পর জানিয়েছেন তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে ডিপজলের সঙ্গে পেরে উঠবেন না। ধরে নিয়েছিলেন সর্বসাকুল্যে ৫০ ভোট পাবেন। তবে যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন নিপুণ। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরে তৃপ্ত তিনি। অন্যদিকে বিজয়ী ডিপজল দিয়েছেন শান্তির বার্তা। নিপুণকে মেয়ের মতো দেখেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা ভুলে সবাই একসঙ্গে কাজের অঙ্গীকার করেন তিনি। এর আগে ১৯ এপ্রিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এদিন সকাল ৯:৩০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ৫৭১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৭৫ জন, যা মোট ভোটারের প্রায় ৮৩%।